আমি আমার আলোচনার শুরুতেই পরিবেশটাকে একটু নিয়ন্ত্রণ করে নিতে চাই। রাগ করবেন না তো? মানে আপনারা যেভাবে বসে আছেন মনে হচ্ছে যে একটা ভৌগোলিক মানচিত্র অঙ্কন হয়েছে এখানে, কোথাও পাহাড় আর কোথাও জল। এভাবে কেন? ইসলামিক সভায় বসার এটা আদব না, বেয়াদবি হচ্ছে। প্লিজ, আমি আপনার সন্তানের মতো অনুরোধ করে বলছি, আমার ভাইরা, আমার তরুণ যুবক ভাইরা, আমার বাবজিরা, আপনারা একটু সামনের দিকে আসুন। মা বোনদেরকে বলবো আপনারা সেটে সেটে বসুন, চলে আসুন না। এই যে বাবজি, আপনি ওইদিকে কেন? ডিস্টার্ব হচ্ছে লোকগুলোর তো। প্লিজ, আমি অনুরোধ করে বলছি, আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আসুন আমার সামনে চলে আসুন। আমি একটু কথোপকথনের আকারে আলোচনা করতে ভালোবাসি। প্রশ্ন করলে উত্তর দেবেন তো? আসুন সামনে আসুন না। এই যে তরুণ যুবকেরা, তোমাদের এখানে আওয়াজ যায় না? কি ব্যাপার? আমি সামনে বসতে বলছি, হ্যাঁ, আমার একদম ফেসের সামনে, যাতে করে আমি আপনাদেরকে দেখতে পাই। চলে আসুন, একদম সেটে বসুন, পিছনে কেউ থাকবেন না প্লিজ। আমি অনুরোধ করছি তো, আদেশ করছি না। অনেক দূর থেকে আমি আপনাদের মাঝে এসেছি, হ্যাঁ, আর একটা অনুরোধ রাখছি, এটাও রাখতে পারবেন না? যাদের অসুবিধা আছে ঠিক আছে, হয়তো ওই বাবজির অসুবিধা আছে, থাকতে পারে, কিন্তু আপনারা আসুন না প্লিজ। পিছনের দিকে কেউ বসবেন না। শুরু থেকে সিরিয়ালি বসার চেষ্টা করুন এবং মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। হামিদান মুসাল্লিয়ান আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাকা মাইয়িতুন ওয়া আন্নাহুম মাইয়িতুন। وقال الله تعالى في موضع آخر إن الذين قالوا ربنا الله ثم استقاموا وقال الله تعالى في موضع آخر كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. وقال الله تعالى في موضع آخر إذا جاء أحدكم الموت توفته رسلنا وهم لا يفرطون. وقال النبي صلى الله عليه وسلم وإنه لعلى حسير ما بينه وبينه شيء وتحت رأسه بسادة من عدم حسو حليف وإن عند رأسه أحب معلقة فرأيت أثر الحسير في جنبه فبكيت. قال ما يبكيك يا عمر؟ قال إن كسرى وقيصر فيما هما فيه. قال أما ترضى أن تكون لهم الدنيا ولنا الآخرة. গড়েছ তুমি এই পৃথিবী জাহান,
তুমি অসীম, তুমি মহান, গড়েছ তুমি এই পৃথিবী জাহান। তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, আঁখি দুটি মর যায় হারিয়ে, হৃদয়ে ছড়ায় তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর বিশালতা, ওই পাহাড়ের ঝর্ণা ধারা, এই পৃথিবীর বিশালতা, ওই পাহাড়ের ঝর্ণা ধারা। আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে, হৃদয়ে তোমার ছবি আঁকি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান, গড়েছ তুমি এই পৃথিবী জাহান। তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। উপস্থিত আজকের এই সভার জনগণ কর্তৃক নির্বাচিত যোগ্যতম সভাপতি আলহাজ আব্দুল খলিল সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, তৎসঙ্গে আজকের এই সভার সহসভাপতি জনাব তাজির আলী সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, এবং উপস্থিত রয়েছেন আমার সামনে বসে থাকা আমার তরুণ যুবক ভাইরা, আমার বাপজিরা, পর্দার অন্তরালে পর্দা নসিনা আমার মা ও বোনেরা, স্টেজে উপস্থিত অন্যান্য ওলামায়ে দ্বীন, সকলকেই আমার অন্তরের অন্তরস্থল থেকে, আমার হৃদয়ের গহীন থেকে ইসলামিক সম্ভাষণে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত একত্রিতভাবে বর্ষিত হোক, সকলে বলুন আমিন। সর্বাগ্রে সর্বপ্রথমেই সেই মহান মহিয়ান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, জিনার আদেশে, জিনার ইচ্ছায় আজ আমরা এই হাসপুকুর জামে মসজিদের উন্নতি কল্পের জলসায় উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত পেয়েছি। তাই একবার আপন অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের আখিরি নবী, আমাদের শেষ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আজ আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি কেন বলুন তো?
কি জন্য? কিছু দিনই আলোচনা শুনবো তার জন্য না। কোরআন এবং হাদিস থেকে আলোচকরা, বক্তারা আলোচনা করবে আর আমরা সেই কোরআন এবং হাদিসের আলোচনাগুলি শ্রবণ করব। এটাই তো উদ্দেশ্য। নেক্সট উদ্দেশ্য হচ্ছে যে এগুলো শ্রবণ করার পর এগুলোকে আমরা আমাদের জীবনে আমলে পরিণত করব। আমরা আমাদের জীবনে সেটাকে আমলের রূপ দেব। এটাই তো আমাদের উদ্দেশ্য। 3 নম্বর উদ্দেশ্যটা কি? 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এই হাসপুকুর গ্রামের জনসাধারণ আজকে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করেছে আর দূর দূরান্ত থেকে যোগ্যতম আলেম ওলামাদেরকে নিয়ে এসেছে। আমরা সেই জায়গায় যাব আর এই প্যান্ডেলের ছত্র ছায়াতলের নিচে বসবো আর আলেমেরা যে সমস্ত কোরআন হাদিসের আলোচনা করবে সেটাকে শুনবো, মনোযোগ দিয়ে সেটাকে শুনবো এবং সেটার উপরে আমল করব। আর আমল করার পরে অগণিত সওয়াব অর্জন করব। আর যেই সওয়াবের বিনিময়ে আল্লাহ আমরা তোমার ওই সুখময় জান্নাতের অধিবাসী হতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো আমাদের উদ্দেশ্য, তাই না? এই পৃথিবীতে আমাদের একটাই উদ্দেশ্য হওয়া উচিত, একটাই প্রচেষ্টা, পরিকল্পনা, যাই বলেন না কেন, একটাই এমস থাকা দরকার মানুষের, যে আল্লাহ মরণের পরে যাতে করে আমি সুখময় স্থান জান্নাতে লাভ করতে পারি, জান্নাতের অধিবাসী হতে পারি। আল্লাহ মরণের পর পরকালে যে তুমি আমাদের জন্য 2টা জায়গার ব্যবস্থা করেছো, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আল্লাহ আমরা তোমার দুর্বল বান্দা, আমরা তোমার কমজোর বান্দা। আল্লাহ তোমার ওই জাহান্নামের শাস্তি আমরা বরদাস্ত করতে পারবো না, ওই জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ দুনিয়ার এই ছোটখাটো শাস্তিগুলো যদি আমরা সহ্য না করতে পারি, দুনিয়ার জগতে যে আগুনের লেলিহান, আগুনের তাপ, এটা যদি আমাদের বরদাস্ত না হয় আল্লাহ, তাহলে জাহান্নামের ওই 70 গুণ তেজালো আগুনের তাপ আমরা কি করে সহ্য করব? আমরা তোমার কমজোর বান্দা, দুর্বল বান্দা, জানি না আমরা কতটুকু আমল করতে পারছি কি পারছি না। কিন্তু আল্লাহ তোমার কাছে অনতভাবে, তোমার কাছে বিনয়ীভাবে বড় জোরে একটাই আবদার, যে আল্লাহ মরণের পরে যাতে করে আমি ওই তোমার সুখময় জান্নাত লাভ করতে পারি, তোমার জাহান্নামের অধিবাসী যেন আমরা না হই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো আল্লাহর কাছে চাওয়া, তাই না? এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে এই, যদি আপনার চাওয়া আল্লাহর কাছে এটা হয়ে থাকে যে আল্লাহ হাসপুকুর গ্রামে জালসা হচ্ছে, জালসায় যাব, প্যান্ডেলের ছত্র ছায়াতলের নিচে বসবো আর আলেমদের ওয়াজ নসিহত শুনে নেকি অর্জন করব, সওয়াব অর্জন করব আর বাড়ি ফিরবো, এটা যদি উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে এই যে মাইক্রোফোনের আওয়াজ আপনার কর্ণগহ্বর ভেদ করে আপনার হৃদয় গিয়ে টাক করতেছে, আপনার এটা উচিত নয়, এটা আপনার বিধায় নয় যে এই আওয়াজ আপনার কানে পৌঁছানোর পর আপনি এই রাস্তাঘাটে ঘুরে বেড়াবেন, আপনি মেলা বাজারে ঘুরে বেড়াবেন, আপনি বাড়িতে অযথা বসে থাকবেন। এটা উচিত নয়, এটা আপনার উচিত নয়। এভাবে আপনি আল্লাহর জান্নাত যেতে পারবেন না। কারণ এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, আর আপনি কি করে নাদানের মতো, বেকুফের মতো, অশিক্ষিত ব্যক্তির মতো, মূর্খের মতো আপনি এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলের ছত্র ছায়াতলের জায়গাটাকে পরিত্যাগ করে আপনি অন্য জায়গায় থাকতে পারেন? এটা কি করে মেনে নেওয়া যায়? আপনি কি জানেন? এই ভাইরা, আপনারা কি জানেন এই যে প্যান্ডেলের ছত্র ছায়াতল, এই যে সামিয়ানার নিচের অংশটা যেখানে আপনারা বসে আছেন, আপনারা কোন জায়গায় বসে আছেন? আর ইন দ্য মিন টাইম যে সমস্ত আমার ভাইরা, যে সমস্ত আমার মা বোনেরা বাড়িতে অযথা বসে আছে, হয়তো মোবাইল চালাচ্ছে অথবা টিভি দেখছে, না হয় রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, পাতলামু করছে, লুচ্চামু করছে, অথবা মেলা বাজারে আছে, তারা কোন জায়গায় আছে আপনি কি জানেন? শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, ওয়া মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কতকগুলি মানুষ একসঙ্গে মিলিত হয় আল্লাহর ঘর সমূহের মধ্য থেকে কোনো একটা ঘরে অথবা কোনো একটা জায়গায় অবস্থান করে বসে, ইয়াতুলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং
কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করে। আল্লাহর নবী বলেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর প্রশান্তি তাদের উপরে বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর অগণিত রহমত তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে নেয়, ঘিরে নেয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এবং ওই অগণিত ফারিস্তাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে অহংকার করে আর গর্ব করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ শোনেন, আল্লাহর বান্দা বান্দিরা শোনো, যদি আপনার কোনো কর্ম আল্লাহর গর্বের কারণ হয়ে যায়, তাহলে ভাববেন আপনার জীবন নিরালা হয়ে গেছে, উজালা হয়ে গেছে। কিন্তু যদি আপনার কোনো কর্ম, আপনার কোনো কাজ যদি আল্লাহর আগুন্বিত হন, আল্লাহ নারাজ হয়ে যান, আল্লাহর গজব যদি আপনাদের উপরে বর্ষিত হয়, তাহলে বুঝবেন আপনার জীবনের 12টা বেজে গেছে। তাহলে শুনুন, কোন জায়গায় থাকলে আল্লাহ নারাজ হয় আর কোন জায়গায় থাকলে আল্লাহ সন্তুষ্ট হয়। একটা হাদিস বলবো, আল্লাহর নবী বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর এই জমিনে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ, আল্লাহর ঘর। ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর সরজমিনে, আল্লাহর পৃথিবীতে আল্লাহর কাছে সবচাইতে জঘন্যতম জায়গা, সবচাইতে নিকৃষ্টতম জায়গা হলো বাজার। আর আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, আমি আমার ইলমের জোরে বলতে পারি যে এই জলসার বদন্যতায় পার্শ্ববর্তী এলাকায় যে একটা মেলা বাজারের অনুষ্ঠান লেগেছে, এটা সেই বাজার যেই বাজারের ব্যাপারে আল্লাহ রাসূল লানত করেছেন, অভিশাপ করেছেন। তাহলে এবার আপনারা বলুন তো, যারা আপনারা এখানে বসে আছেন, আপনারা আল্লাহর রহমতের মধ্যে আছেন, তাই না? আর যারা মেলা বাজারে আছে তারা কোথায় আছে? বলুন বলুন, উত্তর দেন না। বুঝা গেল না হাদিসটা? তারা আল্লাহর গজবের মধ্যে আছে, আল্লাহর লানতের মধ্যে আছে। এবার আপনারাই নিজেরাই ডিসাইড করুন, আল্লাহর গজবের মধ্যে থাকবেন না আল্লাহর রহমতের মধ্যে থাকবেন। গজবের মধ্যে থেকে কি জান্নাত পাওয়া যায়? হ্যাঁ, কোনোদিন সম্ভব নয়। আল্লাহর রহমতের ছত্র ছায়া তলে আসতে হবে। এই পৃথিবীতে যদি কোনো মানুষ আমলের পাহাড় করে দেয়, যদি আল্লাহর রহমত তার উপরে না হয়, সেই ব্যক্তিটা কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। পারবে? কোনোদিন না। ধরুন আপনাদের গ্রামের একটা লোক ঈমান আমলে এত মজবুত বলার শেষ নাই, আপনি কি তাকে সার্টিফিকেট দিতে পারবেন যে হ্যাঁ আব্দুল জব্বার, আপনি হাসপুর গ্রামের একটা মানুষ, কত সুন্দর মানুষ গো, আপনার মধ্যে তো আমি পাপ খুঁজেই পাই না, 5 ওয়াক্তের পাক্কা নামাজি, কত সততার সঙ্গে জীবন যাপন করেন, আমি বলছি আব্দুল আলিম বিন ইসমাইল আপনি 100% জান্নাতে যাবেন। এই কথা বলার সুযোগ আছে? বলতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দুনিয়াতে কিছু সাহাবীদেরকে বা সাহাবিয়াদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল, কিন্তু এই ক্ষমতাটা কার ছিল? আল্লাহ রসুলের ছিল। কারণ আল্লাহ রসুলকে আল্লাহ ডাইরেক্ট জানিয়ে দিয়েছিলেন ওহির মাধ্যম দিয়ে, কিন্তু এখন তো ওহি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। তাহলে আমার মতো লোক কোনো মানুষকে সার্টিফিকেট দিতে পারবে? পারবে না। একটা কথা মাথায় রাখবেন, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো মানুষ পৃথিবীর আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সুতরাং ভাইরা, আল্লাহর জান্নাত যদি যেতে চান, আল্লাহর জান্নাতের যদি লোলুপতা আপনাদের অন্তঃকরণের মধ্যে থাকে, আমি দোহাই করে বলছি, ওই মেলা বাজার বাড়িঘর সব পরিত্যাগ করে এই প্যান্ডেলের ছত্র ছায়াতলের নিচে আসুন। এখানে অগণিত ফারিস্তা আপনাকে পরিবেষ্টন করে নিয়েছে, আল্লাহ আপনাদেরকে এমনি অহংকার করতেছে, তাই কিনা? আমার মুসলমান ভাইরা, একটা সাবজেক্টের উপরে আলোচনা করব, একটু মন দিয়ে শুনতে হবে। আপনার তান এবং মান দুটোকেই স্টিল রাখতে হবে, প্রেজেন্ট হেয়ার, এদিক ওদিক হওয়া যাবে না, কারণ হাতের সময় খুব কম, তাই না? আমরা সাবজেক্ট ওয়াইজ আলোচনা করব, সহিহ কোরআন অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যম দিয়ে। আপনাদেরকে শুধু মনোযোগ দিয়ে শুনতে হবে। দেখুন, আমাদের যে এই মানব জীবন, হ্যাঁ কি বুঝলেন? আমাদের যে এই মানব জীবন, তো এই মানব জীবনের পরিধিটা আপনাদের কারো জানা আছে? হ্যাঁ বলুন, এই মানব জীবনের পরিধি, এই মানব জীবনের ডিস্টেনেশনটা, ব্যবধানটা কতটুকু?
আমরা যেটা মনে করি যে জন্ম এবং মৃত্যু, এটা আমরা কি বুঝি? দুনিয়াতে যখন মায়ের পেট থেকে আসলাম আর মৃত্যুর হাত ধরে এই পৃথিবী চলে গেলাম, এটাই মনে হয় আমার জীবন, তাই না? না ভাই, এদিকে অ্যাটেনশন প্লিজ। আপনারা ভুল ভেবে আছেন, ভুলটা ভাঙার জন্য এসেছি। মানব জীবনের ইতিহাস এটা নয়। মানব জীবনের ইতিহাসটা অসীম, কল্পনাহীন, আনবিলিভেবল। আপনি বুঝে উঠতে পারবেন না। এক কথায় যদি বলি আপনারা চমকে উঠবেন, তখন বলবেন, কিছু আলেম বলে দিতে পারে, এই কি ব্যাপার, আপনি কি কোরআনের আয়াতের বিরোধী বলছেন নাকি? না ভাই, বিরোধী বলতে যাব না, কারণ আমি একজন আলেম মানুষ। কোরআনের আয়াতের বিরোধী আমি বলতে পারি? আমি একটা কথা বলবো ছোট্ট করে, মানুষ কোনোদিন মরে না। শুনে অবাক লাগছে না? মানুষ কোনোদিন মরে না। এই যে আপনারা বসে আছেন, আমার মা বোনেরা, আপনারা যারা বসে আছেন, আপনার জন্ম হয়েছে, আপনার মৃত্যু আর নাই। আপনার জীবনের স্টার্টিং হয়েছে, এন্ডিং নাই। আপনি জন্ম লাভ করেছেন, আপনার মৃত্যু আর জীবনেও হবে না, জীবনেও হবে না, জীবনেও হবে না। আপনি জন্ম লাভ করেছেন, আপনার মৃত্যু আর জীবনে হবে না। বিষয়টা বুঝতে হবে। কোরআনে যে মউত এবং হায়াতের কথা বলা হয়েছে, এটা কেবলমাত্র আমাদের 6টা জগতের মধ্য থেকে একটা জগৎকে কেন্দ্র করে, আর যেই জগৎটার নাম হচ্ছে দুনিয়ার জগৎ। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন মায়ের পেট থেকে দুনিয়ার জগতে আসে, তখন আমরা বলি সে জন্ম লাভ করলো। আবার যখন মালাকুল মাউত আমাদের জীবনটা আমাদের ভিতর থেকে বের করে আকাশে উড়াল দিয়ে নিয়ে চলে যায়, তখন আমরা বলি লোকটা মারা গেল। মানে জীবন আর মরণ এটা কেবলমাত্র দুনিয়ার জীবনের সাথে আমরা সম্পৃক্ত করে এই শব্দটা ব্যবহার করে থাকি। আল্লাহ এভাবে ব্যবহার করেছেন, কিন্তু মানুষের জীবনের কোনো মরণ নাই। জীবনে কোনোদিন মরবো না বাবজি। জীবনে যখন কোনোদিন মরবেন না, তাহলে আপনি কোথায় যাবেন, কি করছেন? আপনি শুনবেন না? শুনুন, আমি প্রথমে একটু ব্যাখ্যা করে বলি আপনাদেরকে যে আপনি জীবন বলতে কাকে বুঝেন। আমাদের ভিতরে আমরা মানব জীবন, তাই না? তো জীবন বলতে আমরা কি বুঝি, এটা বুঝতে হবে না? দেখুন, জীবনের আরেক নাম হলো রূহ বা আত্মা। বুঝা গেল না? যখন আপনাদের গ্রামে একটা মানুষ মারা যায়, তখন আমরা বলি না, আহারে লোকটা চলে গেল, আহারে লোকটা মরে গেল, আহারে লোকটা শেষ হয়ে গেল। এই 3টা বাক্যের মধ্যে থেকে বলছি, লোকটা শেষ হয়ে গেল বাক্যটা ভুল, লোকটা মরে গেল এই বাক্যটা ভুল। কি হলো জানেন? লোকটা চলে গেল, বাস্তব কথা, লোকটা চলে গেল। তাহলে আমাদের শরীরের ভিতর থেকে মানুষ যখন মারা যায়, এমন কোন একটা জিনিস চলে যায় যে আমরা বলি লোকটা চলে গেল। দেখা গেল আমি এখানে ধাম করে পড়ে গিয়ে মরে গেলাম, তখন আপনারা সকালে এই মনি সাহেব চলে গেল, মনি সাহেব শেষ হয়ে গেল, চলে গেল, মনি সাহেব চলে গেল। মনি সাহেবের তো মাথাটাও এখানে আছে, মনি সাহেবের হাতটাও দেখতে পাচ্ছি, মনি সাহেবের পেটটাও দেখতে পাচ্ছি, মনি সাহেবের পা দেখতে পাচ্ছি, মনি সাহেবের চোখটাও দেখতে পাচ্ছি, নাক মুখ হাত পা সব তো পড়ে আছে। তাহলে গেলটা কি রে বাবা, যে আমি বলছি লোকটা চলে গেল? বুঝে যাচ্ছে না? বুঝতে হবে। আসলে আমাদের মানুষের শরীরের হিউম্যান বডির মধ্যে একটা অংশ আছে, একটা অংশ আছে, অদৃশ্য অংশ, যেই অংশটার নাম হচ্ছে আত্মা বা রূহ। যখন আমাদের জীবন থেকে, আমাদের শরীরের ভিতর থেকে ওই রূহ নামক অদৃশ্য অংশটা উড়াল দিয়ে আমাদের দেহ থেকে বের হয়ে চলে যায়, তখন আমরা সার্টিফিকেট দিই যে লোকটা চলে গেল। বাস্তবিক সেটাই, মানুষের দেহটা পড়ে আছে, কিন্তু মানুষের দেহের ভিতরে যে মানুষের জীবন বা রূহ, সেটা কিন্তু মানুষের দেহ থেকে বের হয়ে গেছে, যার জন্য আমরা বলি যে মানুষের জীবনটা চলে গেল, মানুষের জীবনটা শেষ হয়ে গেল। তাহলে আমরা এই ব্যাখ্যা থেকে কি জানতে পারলাম? যে মানুষের জীবনের আরেক নাম কি বলুন? রূহ বা আত্মা। এই যে রূহ, এটা আল্লাহ তাআলা প্রথমে সৃষ্টি করে আলামে আরওয়াহ, রূহের জগতে রেখে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত মানুষ এখন বেঁচে আছে, আর যত মানুষ এই পৃথিবী ছেড়ে কবরে চলে গেছে, এবং যত মানুষ পূর্ব কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আসবে, সকল মানুষের আত্মাগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করে আলামে আরওয়াহ, রূহের জগতে রেখে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে স্বামী স্ত্রীর মিলন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আমরা আলামে আরওয়াহ থেকে
অর্থাৎ রুহের জগৎ থেকে চলে আসলাম আলামী বাতান, মায়ের পেটের জগতে। এটা আরেকটা জগৎ। এখানেও আমরা একটা সময় অতিবাহিত করলাম। একটা সময় অতিবাহিত করার পর তারপরে আবার জন্ম প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আমরা আলামে বাতান থেকে অর্থাৎ মায়ের পেটের জগৎ থেকে চলে আসলাম আলামে দুনিয়া, দুনিয়ার জগতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা কোথায় আছি বলুন তো, বলুন? দুনিয়ার জগতে আছি। তাহলে আমরা পূর্বে কটা জগৎ অতিক্রম করে আসলাম? দুইটা। এক আলামে আরোহা, রুহের জগৎ। দুই আলামে বাতান, মায়ের পেটের জগৎ। এই দুইটা জগৎ অতিক্রম করে এখন আমরা দাঁড়িয়ে আছি কোথায়? আলামে দুনিয়া, দুনিয়ার জগতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে এই আলামে দুনিয়াটাকে আলামে আজজাম অর্থাৎ দেহের জগৎ। কেন বলুন তো? কারণ রূহ বা আত্মা এই দুনিয়ার জগতে আসার পরে কি পায়? দেহ পায়। এই জন্য এই দুনিয়ার জগৎটাকে বলা হয় আলামে আজসাম অর্থাৎ দেহের জগৎ। এখন আমরা দেহের জগতে আছি। আবার একদিন মালাকুল মাউতের মাধ্যম দিয়ে আমরা কি করব? এই দুনিয়ার জগৎ পরিত্যাগ করে চলে যাব আলামে বারজাখ, কবরের জগতে। কবরের জগতেও আমরা একটা বিশাল সময় অতিবাহিত করব। তারপরে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যম দিয়ে আমরা আলামে বারজাখ অর্থাৎ কবরের জগৎ থেকে চলে যাব আলামে হাসর, হাসরের জগতে। সেখানেও আমরা একটা সময় অতিবাহিত করব। আমাদের জীবনের সমস্ত হিসাব ও নিকাশ নেওয়া হবে। তারপরে আমরা আলামে হাসর থেকে চলে যাব আলামে আখিরাত, পরকালের জগতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কয়টা জগৎ হলো ভাই? আমি গণতি করছি, মন দিয়ে শুনবেন। আলামে আরোহা, রুহের জগৎ। আলামে বাতান, মায়ের পেটের জগৎ। আলামে দুনিয়া, দুনিয়ার জগৎ। আলামে বারজাখ, কবরের জগৎ। আলামে হাসর, হাসরের জগৎ। আলামে আখিরাত, পরকালের জগৎ। এই হলো টোটাল 6টা জগৎ। এই মানুষের মানব জীবন টোটাল 6টা জগৎকে অতিক্রম করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষের জীবন টোটাল 6টা জগৎ অতিক্রম করবে। এই 6টা জগতের ডেস্টিনেশন গুলো যদি আপনি এক একটা জগতের উদ্ঘাটন করে দেখেন, ওই বাকি জগৎগুলোর তুলনায় এই দুনিয়ার জগৎটা অতি নগণ্য মনে হবে, অতি তুচ্ছ মনে হবে। অথচ আমরা মানুষেরা, আল্লাহর বান্দা বান্দিরা বাকি জগতের চিন্তা করি না, বাকি জগতের ফিকির করি না। আল্লাহ, এখন তো আমরা দুনিয়ার জগতে দাঁড়িয়ে আছি। একটা সময় আসবে আমি কবরের জগতে যাব। কবরের জগৎ আমার কিভাবে কাটবে আমার মাথা ব্যথা নাই, চিন্তা নাই। আল্লাহ গো, হাসরের জগৎ আসবে। পৃথিবীর সকল মানুষ হাসরের ময়দানে জমাইত হবে। ওই হাসরের জগৎ আমার কিভাবে কাটবে আমার চিন্তা নাই, মাথা ব্যথা নাই। আল্লাহ গো, যখন আমি পরকালের জগতে যাব, ওই পরকালের জগতে তুমি আমার জন্য 2টা স্থান রেখেছো, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আল্লাহ, ওই অনন্তকালের জগতে যখন আমি পাড়ি দেব, সর্বশেষ অন্তিম জগতে যখন আমি পাড়ি দেব, আল্লাহ, ওই জগতে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এই চিন্তাটাও কিন্তু আমাদের নাই। খালি দুনিয়ার জগতে কি করে বাড়ি বানাবো, কি করে গাড়ি করব, কি করে একটা দামি চাকরিয়াল বেটার বউ নিয়ে আসবো, কি করে আমার মেয়েকে চাকরিয়াল মাস্টারের কাছে বিয়ে দেব, এই চিন্তা সর্বক্ষণ আমাদের ব্রেনটাকে নষ্ট করে দিয়েছে। আমার মুসলমান ভাইরা, নিজের অন্তঃকরণকে জাগ্রত করুন, অনুরোধ করে বলছি। এই দুনিয়ার জগৎটার যদি সময়সীমা আপনি লক্ষ্য করেন, আখিরাতের যে 3টা জগতের কথা বলছি আমি, বারজাখ, কবরের জগৎ, হাসরের জগৎ, আখিরাতের জগৎ, এই 3টা জগতের যদি আপনি মেয়াদগুলো দেখেন না, পরিধিটা যদি জানেন, তা আপনার রূহ পর্যন্ত কেঁপে উঠবে। আর এই দুনিয়ার জগৎ 60-70 বছরের জগৎ, ম্যাক্সিমাম 100 বছরের জগৎ। আর এই জগতের জন্য আমরা অতি পাগল হয়ে উঠেছি। এটা নির্বোধতার পরিচয় নয়?